21শে আগস্টের গ্রেনেড হামলায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিএনপি, খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান এবং খালেদা জিয়া সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা সহ অনেকেই জড়িত ছিল। খুনিদের রাজনীতি, স্বৈরাচারের রাজনীতি এবং উর্দি পরে যারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে তারা এখনও সেই স্বৈরতান্ত্রিক পথে, বিরাজনীতিকরণের পথে হাঁটছে। তারা দেশে নির্বাচনে, সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন হোক, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা দেশ পরিচালনার স্বপ্ন দেখতে পারে না। কারণটা হলো তারা খুব ভালো করেই জানে তাদের অতীতের কর্মকাণ্ড, তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড, তাদের দুর্নীতি, লুটপাট এবং সাম্প্রদায়িক রাজনীতির কারণে বাংলাদেশের জনগণ তাদেরকে আর গ্রহণ করবে না। সে কারণে তারা নির্বাচনের পথে না যেয়ে তারা বিরাজনীতিকরণের পথে হাঁটছে। আমরা জাতির পিতার স্মরণে আজকের শোক সভায় দাঁড়িয়ে বলতে চাই, আমাদের দেশে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এবং দেশের উন্নয়নের জন্য একটি মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, মুক্তি সংগ্রামের যে লক্ষ্য ছিল, বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব, যেখানে ধনী গরিবের ব্যবধান কমে আসবে। আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশের এটাই ছিল মূল লক্ষ্য। সেই সোনার বাংলাদেশ আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা করতে চাই। এই চলার পথে বাধা বিপত্তি আসবে, এই বাধা বিপত্তিকে আমাদের অতিক্রম করতে হবে। এই চলার পথে 19 বার এই খুনির দলেরা, তাদের রক্তবীজরা, তাদের অপচেষ্টায় বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তারা ব্যর্থ হয়েছে দেশের মানুষের, আওয়ামী লীগের নেতাকর্মী এবং আল্লাহ রব্বুল আলমিনের দোয়ায়। 21শে আগস্টের গ্রেনেড হামলায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিএনপি, খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান এবং খালেদা জিয়া সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা সহ অনেকেই জড়িত ছিল। রাষ্ট্রের উচ্চপদস্থ কতিপয় সরকারি কর্মকর্তারাও এর সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু এই খুনিদের পক্ষে এখনো সাফাই গায় বিএনপি জামাত। 75-এর খুনিদের পক্ষে এখনো সাফাই গায় বিএনপি জামাত। এখনো সাম্প্রদায়িক শক্তি উত্থান ঘটানোর জন্য বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, জঙ্গিবাদের অবশিষ্ট নেই, বিচরণ নেই, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই কথাগুলো বলে কে? বিএনপি। এই কথাগুলো বলে কে? তাদের ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা বলে। কিভাবে সারা বিশ্ব যেখানে সন্ত্রাসবাদ, ধর্মীয় সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের জন্য, নিরাপত্তার জন্য প্রতিটি মুহূর্ত লড়াই করছে, সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা বক্তৃতা দিয়ে প্রতিদিন বলতে থাকেন, প্রকারান্তরে জঙ্গিবাদীদেরকে, সন্ত্রাসীদেরকে তারা প্রশ্রয় দেয় এবং তারা আশ্রয় দিয়ে বাংলাদেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করতে চায়। আমরা শান্তির যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশকে ধ্বংস করতে চাই।